বিকাল প্রায় ৫টা। মাস্টারমশাই শ্যামপুকুরের বাড়িতে আবার উপস্থিত হয়েছেন। ইতিপূর্বে ডাক্তার সরকার চলে গিয়েছেন। মাস্টারমশাইকে দেখে ঠাকুর রামকৃষ্ণ ডাক্তার সরকার সম্বন্ধে বলেন, আমরা খতাচ্ছিল মাছ বুঝি সুতো ছিঁড়ে গেল, তা এখন দেখছি কাঁটা গিলেছে। মাস্টারমশাই মন্তব্য করেন, মাছ ডাঙায় উঠেছে। শ্রী রামকৃষ্ণ বলেন, কি আশ্চর্য, কি দৈবী খেলা। মাস্টারমশাই বলেন, দৈবী বই কি? ফকির উপস্থিত হয়েছেন। তার শুভ নাম যোগেশ্বর ভট্টাচার্য। ফকির বলরাম বাবুর কুলগুরু বংশীয়। ফকির থাকতেন বলরাম ভবনে, নিকটবর্তী একটি স্কুলে পড়তেন। শ্রীরামকৃষ্ণ হরিবল্লভ সম্বন্ধে ফকিরকে জিজ্ঞাসা করেন, হরিবল্লভ আর নিন্দা করে কি? ফকির বলেন, আমি শুনিনি। মাস্টারমশাই বলেন, নিন্দা করবে? এমন নেশা লেগে যাবে যে এখানে এসে পড়ে থাকবে। ঠাকুর এবার পল্টুর পিতা হেমকর সম্বন্ধে বলেন, হেমকরকে টানতে ইচ্ছা হয়েছিল, তা দেখলুম সে লজ্জা করে এখানে আসতে। বলেছিলাম, গিরিশ ঘোষকে চেনো? তা বললে, আমরা হাকিম মানুষ, ওদের সঙ্গে আলাপ নেই। মাস্টারমশাই বলেন, আমার বোধহয় বিদ্যাসাগরও সেই একই কারণে কথা দিয়ে দক্ষিণেশ্বরে গেল না মনে করলে। আমি গেলে পাছে লোকে কিছু বলে। সন্ধ্যায় আলো জ্বালানো হয়েছে, ঘরে অনেকেই উপস্থিত। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে লক্ষ্য করে বলেন, এখন সব কর্ম ফেলে একটু ঈশ্বর চিন্তা করো। উপস্থিত সকলে স্থির হয়ে বসেন, ঈশ্বরের ধ্যান করতে থাকেন। ঘরে নেমে আসে নিস্তবতা, নেমে আসেই প্রশান্তি। কিছু সময় অতিবাহিত হয়। শ্রীরামকৃষ্ণ ডাক্তার সরকার সম্বন্ধে মাস্টারমশাইকে বলেন, কি আশ্চর্য, একেবারে অত নত তোমার পায়ে ধরলে দেখলে। মাস্টারমশাই বললেন, আপনি বলেছেন ঈশ্বরের শক্তি থাকলে অহংকার যখন যায় একেবারে নরম হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ বলেন, হ্যাঁ। শ্রীরামকৃষ্ণদেব আরও বলেন, ভক্তি হলো কি, যারা কাছে যায় তাদের ওপর ভক্তি শ্রদ্ধা হয়। মাস্টারমশাই বলেন, আপনার ওপর ভক্তি বলেই তাদের ওপর এত টান। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, মানুষ জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। তিনি ডাক্তার সরকারকে বলেছেন, আগে ঈশ্বর দর্শন, তারপর বিজ্ঞান। এই প্রসঙ্গে মাস্টারমশাইয়ের মনে প্রশ্ন জাগে, এককে জানতে হলে মানুষকে কি বহুর মধ্য দিয়ে যেতে হবেই? গীতাশাস্ত্র যে সাত্ত্বিক জ্ঞানের কথা বলেছেন, শ্রীরামকৃষ্ণ কি তারই ইঙ্গিত করেছেন? শ্রীরামকৃষ্ণ যখন বলেন ঈশ্বরকে মানি, তখন বুঝতে হবে তিনি তার উপলব্ধির ভিত্তিতেই বলেছেন। কিন্তু কি আশ্চর্য, ঠাকুর শ্রীরামকৃষ্ণের এত বড় নীড়া, তবুও সে সকল অগ্রাহ্য করে তিনি ডাক্তার সরকার প্রমুখ সকলের জন্য উদ্বিগ্ন, সর্বদাই সচেষ্ট কিসে অপরের কল্যাণ হয়। জয়তু শ্রীরামকৃষ্ণ। প্রণাম ঠাকুর। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবার আগে বেলা 3টেই পৌঁছে যাবে আমার ভিডিওগুলি আপনার কাছে প্রতিদিন। ধন্যবাদ।